বর্তমানে আমাদের ভারতীয় ক্রিকেট দলের যা অবস্থা, না হাম ঘর কে রহে না ঘাট কে বসে, না আমরা ঘরের আছি না বাইরের আছি। মানে এমন একটা লজ্জাজনক হারের সম্মুখীন আমরা হতে চলেছি, যেটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না এবং কোনোদিনও প্রস্তুত হওয়াটাও উচিত না। কারণ আমাদের টিম এভাবে হারবে এটা তো আমরা কল্পনাও করিনি, এবং সাউথ আফ্রিকা যে এত ভালো খেলবে এটাও আবার আমরা কল্পনা করিনি। কারণ এই সাউথ আফ্রিকা কিছুদিন আগে পাকিস্তানের কাছে হেরেছিল, এবং আমি এই সিরিজ শুরু হওয়ার আগেই বলেছিলাম যে সাউথ আফ্রিকার এগেনস্টে আমাদের প্রস্তুতি কীরকম হবে সেটা নিয়ে আমাদের কি চিন্তা করা দরকার। কারণ কিছুদিন আগে সাউথ আফ্রিকা হেরে হয়েছে পাকিস্তানের সামনে, এবং কালকের দিনে সর্বোচ্চ প্রচেষ্টা যদি কেউ করেছিল সেটা হচ্ছে কুলদীপ যাদব। 100+ বল, 17 রান, অর্থাৎ কালকে যদি কেউ ফলোঅন বাঁচাতে সর্বোচ্চ সাহায্য করেছে সেটা হচ্ছে কুলদীপ যাদব। কারণ যেখানে আমাদের দিগ্গজ ক্রিকেটাররা আউট হয়ে ফিরে গিয়েছে, সেখানে কুলদীপ যাদব একটা এন্ড কিন্তু নিজের যতটা তার সামর্থ্য ছিল সেই অনুযায়ী সে কিন্তু করে দেখিয়েছে। অপর দিক থেকে মার্কো ইয়ানসন, কেশব মহারাজ, অর্থাৎ সাউথ আফ্রিকা যখন ব্যাট করেছে তখন সম্পূর্ণ পিচ ছিল কিন্তু ব্যাটিং পিচ। পরবর্তীতে যেখানে আমাদের ভারতীয় দল ব্যাট করেছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে বোলিং পিচ, এবং এডেন মার্ক্রামের উড়ন্ত ক্যাচ, কেএল রাহুল, একমাত্র যশস্বী জয়সওয়াল আছে যে 50-এর বাউন্ডারি পৌঁছায়। বাকি বাদ সব আমাদের ধ্রুব জুরেল শূন্য, ক্যাপ্টেন পান্থ, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, সাই সুদর্শন, মানে কারোর নাম নিতে বাকি রাখছি না এবং কারোর নাম বাকি রাখা উচিত না। কারণ যেভাবে বা যত রানের লিডে রয়েছে সাউথ আফ্রিকা যদি আজকের দিন ব্যাট করে দেয় কোনো অসুবিধা নেই সাউথ আফ্রিকার জন্য। পরবর্তী দিনে টিম ইন্ডিয়া শুধু টেস্ট ম্যাচটাকে রক্ষা করতে পারবে, কারণ জিতা অসম্ভব। এইখানে ইংল্যান্ডের যে টেস্টের নীতি থাকে, অর্থাৎ ব্যাস বল বা যাই বলুক ইংল্যান্ড, তো সেই ক্রিকেটটা আমাদের খেলতে হবে যদি আমাদেরকে এই ম্যাচটা জিততে হয়। কারণ এই ম্যাচটা জেতার কোনো বিকল্প নেই, এবং এই ম্যাচটা আমরা জিততে পারবো বলে আমার প্রচুর পরিমাণে সন্দেহ রয়েছে, যার কোনো বিকল্প হিসেবে আমরা দেখতে পাচ্ছি না। কারণ সাউথ আফ্রিকা ছেড়ে দেওয়ার পাত্র একদমই নয়, এবং তারা যদি ছেড়েও দেয় মোটামুটি 400 রান আমাদেরকে টার্গেট দেবে 1.5 দিনে করতে হবে। এবং প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা যেভাবে বোলিং করেছে তারপর তো আমার মনে হয় না টিম ইন্ডিয়ার কোনো ব্যাটারের কাছে আর সামর্থ্য হচ্ছে ঘুরে দাঁড়ানোর মতো। কারণ যে রানটা আমাদেরকে দিবে সাউথ আফ্রিকা টার্গেট, সেটা পাহাড় সম একটা রান, অর্থাৎ হিমালয় সমান উচ্চতা যার, এবং আমাদের হচ্ছে উচ্চতা শুশুনিয়া পাহাড়ের মতো, অর্থাৎ একটা পর্বত আর একটা পাহাড়, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য করে দিয়েছে সাউথ আফ্রিকা। যে তোমরা চেষ্টা করো, হাত পা মারো, যায় করে নাও, আমরা এখনও পর্যন্ত আমাদের মুড আছে, এখনও পর্যন্ত আমাদের সামর্থ্য আছে, এখনও পর্যন্ত আমাদের হাতে সময় আছে। তো আমরা চাই ম্যাচটা আরেকটু লম্বা যাক, টিম ইন্ডিয়ার আরেকটু বেইজ্জতি ফিল করবো। কারণ আমরা WTC চ্যাম্পিয়ন, এবং চ্যাম্পিয়ন টিমের এগেনস্টে রানার্স আপ টিম বা 2বার রানার্স আপ টিম কীভাবে স্ট্রাগল করে সেটা আমরা পুরো ক্রিকেট বিশ্বকে দেখাতে চাই। টেস্ট ক্রিকেটে আমরাই বস, আমরা সাউথ আফ্রিকা।